আজকে তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। আমার যে ফাস্ট ফুড সেন্টারটা রয়েছে সেখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটাই আজকে দেখাবো কিভাবে কি করলাম। মানে কিনতে গিয়েছিলাম একটা অন্যরকমভাবে একটা বারবিকিউর জন্য। খুব ঠান্ডা লেগে গেছে আমার, কথা বলতে গিয়ে যা হচ্ছে। যাই হোক, চলো দেখো এখন। ওই যেই দোকানদার সেই বলেছে কি করব লাগে মই হ্যাঁ ऊपरই দে রে, এখানে ঢালি দিও। হ্যাঁ সব না বুঝি পাইছো थोड़ा ही दो पहले গরম হবে এটা, थोड़ा ही दो। হাতে নড়বে বমি এটা ভাজা, এটা জ্বালাবে কি করে? এখানে তেল, এখানে একটু ইয়ে ছিটিয়ে দিতে হবে না, কি দেয় যেন ঘি। ও নিজে জানেও না কিন্তু জ্বালাচ্ছে। আমি জানলে তো আমি দোকান দিয়ে দিতাম। কি করে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে ভাই। কি জিনিস ওটা? কাপড় দিয়ে করে নেব। আমরা এখন এখানে কাবাব টাইপের কিছু জিনিস বানাবো, তন্দুরের জিনিস বানাবো। তো এটা সেই সব আয়োজন প্রস্তুতি চলছে। তো এটা দেখতে পাচ্ছ চারকোল। প্রথমে আমি বলেছিলাম যে এই যে হোলটা আছে এই হোলটার মধ্যেই দিতে হবে, যেটা দোকান থেকেই বলেছিল, কিন্তু ওরা বললো যে না উপরে রাখতে হবে। তার মধ্যে কাস্টমার চলে এসেছে, চারিদিকে একেবারে মোমোর গন্ধে মানে ছেয়ে গেছে। এখন চলছে এক্সপেরিমেন্ট। वो तो ऊपर ही जल रहा है तो एक तो जलेगा तो सब जलेगा। और जलना पड़ेगा। देखो अंदर से कुछ कागज है तो ढूंढते हैं। कागज दिए, कागज लकड़ी का कुछ नहीं मिला। हाँ पकड़ लिया। কেমন লাগছে এটা ঠিক দেখতে, আমার মানে অন্যরকম ফিল হচ্ছে। এই তো এখান থেকে ধোঁয়ার গন্ধ আসছে। কাঠ কয়লার ধোঁয়া আসছে কি? আসবে না, এটা লকড়ি করা হচ্ছে একটু ডিটেইলস এক্সপেরিমেন্ট করা হচ্ছে। বারবিকিউ চিকেনটা কোথায় রেখেছি আমরা? চিকেনটা বার করো এবার। রেশমি ট্রাই করেই যাচ্ছে। এখানে ঘি আনা হয়েছে, এইখানে এটা জ্বলছে, বিশাল এক্সপেরিমেন্ট চলছে এখানে। क्या कर रहे तुम? আরে ওকে করতে দাও না ভাই, ও তো করছে দেখো। जल गया यही तो बोल रहा हूँ। ওই সব জায়গায় একটা করে মানুষ তাকে খুব উৎসাহ দেয়, এই হচ্ছে আমার সেই মানুষ। সব সময় খুব উৎসাহ দেবে, কোনো কিছুতে ওর বারণ নেই। একটা কাঠের কিছু পাওয়া গেল না। আর ওদিকে কাবাবের প্রস্তুতি চলছে, আর এদিকে আমার মোমো। মোটামুটি মানে এত মোমো এখানে লোকে পছন্দ করে, আরও ঠান্ডা বলে। তো এই এক সেট করে আমরা রেডি করতে থাকি। আর রাস্তা দেখতেই পাচ্ছ, মানে বছরের শেষের দিকে বলে একেবারে শেষের দিক কি মানে হয়েই তো গেল। তো পুরো এখন পার্টি সাটি নিয়ে সবাই ব্যস্ত। আর এই যে আমাদের চলছে, একটু এখানে ঘি লাগিয়ে নিচ্ছি। এটা মানে এত জিনিসটা বেশি কস্টলি হয়ে যাচ্ছে, কিন্তু ফার্স্ট টাইম করছি বলে একটু ঘি ফি দিয়ে করছি, যাতে স্মেলটা খুব ভালো আসবে সেই কারণে। আর এবার একটু লাকড়ি আমাদের কালেক্ট করতে যেতে হবে। তো এত রাতে কোথায় আর পাওয়া যায়? একটু কাঠ না দিলে হবে না। আরেকজনকে বলেছি, ও কী করলো, গাছটা সামনে যে গাছটা আছে তার মধ্যে একটা সেই ড্রাই, এই যে দেখতে পাচ্ছ এইগুলো ওপর থেকে পেরে ভেঙে দিল। তো দেখলাম এটা আমাদের কিন্তু ভীষণ ভালো কাজে লাগলো আর কি। আসলে প্রথম দিন তো আমি তো এই টাইপের কোনো কিছু কখনো আগে ইউজ করিনি। আমার মাইক্রোওভেন বা ওটিজির এইসবের মধ্যে করেছি,
তো এই জিনিসটা শিলং যারা গেছো দেখেছো খেয়েছো তারা এইটা দেখলে বুঝতে পারবে। ওরা এইরকম বিশাল বড় বড় সব রেখে তার ওপরে চারকোলের যে আগুনটার যে স্মেলটা থেকে মানে এটা কাবাবের মধ্যে যায়, ওটা একদম অপূর্ব লাগে সেটা খেতে। এদিক ওদিক করে তোলার চেষ্টা করছি আর এরা আপ্রাণ চেষ্টা করছে ওটাকে জ্বালাতে। ফাইনালি কিভাবে কি হয় সেটা দেখতে থাকো। আজকে প্রথম দিন বলে খুব অল্প চিকেনটা দিয়ে করছি। আর এইদিকে একটা অর্ডারের রোল রেডি হয়ে গেছে, এখন র্যাপ হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। এবার আমরা এটা সব হ্যাঁ সবাই মিলে লেগে গেছে কি না চিকেন তন্দুর হবে, কাবাব হবে। রে বাবা, একবার ঠিকঠাক প্রসেসটা জেনে গেলে তাহলে আর ইয়ে হবে না, অসুবিধা হবে না। মানে আমরা আন্দাজে আন্দাজে করছিলাম আর কি। বেশি দিলেও খুব পালাবো। उसको जलने दे, उसको जलने दे। और हाथ मत दे, और हाथ मत दे, अभी उसको जलने दे, नल चिकन जल जाए। হয়েছে ये पूरा बुझा दे हाथ। उसमें जला ही नहीं, जब लगने जल रहा। काटे उधर काट पहले धुआं दे। মানে এটা এতটা গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে চিকেন এর মধ্যে দিতে থাকছি। এখন এর পরে দেখবো যে মানে কয়লাটা আমরা নিচের দিকে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে যেখানে চিকেনটা রেখেছি সেইখানটাতে কয়লাটা দিলে তার উপরে একটা জালি দিয়ে টিকে দিলে এটা জিনিসটা ঠিকঠাক হবে। যাই হোক, জালিটা আজকে আর আনা হয়নি, দোকানও বন্ধ হয়ে গেছে এখন। তো এইভাবে একবার ট্রাই করে দেখি, নেক্সট ডেতে জালি বসিয়ে করব। তো এগুলো স্মেলটা তো আর তোমাদেরকে বোঝাতে পারছি না, অপূর্ব স্মেল হচ্ছে। আর কোয়ান্টিটিতে অনেকটা মানে একদমই কম নিয়েছিলাম ফার্স্ট টাইম এইটার মধ্যে করছি বলে। কীরকম লাগলো তোমাদের এই আমার কাবাবের এই প্রসেসটা অবশ্যই জানিও। কারোর কিছু মতামত থাকলে বা টিপস দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। কাস্টমাররা এখনো ওয়েট করছে আর এদিকে অপূর্ব কাবাবের গন্ধ বেরোচ্ছে। আর আমাদের বুড়ুবাবুকে আটকানো রয়েছে কাস্টমারের জন্য। যাই হোক, আজকে আর বেশি বড় করছি না, ছোট্ট করে এই ব্লগটা শেয়ার করছি সবার সাথে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আর অলরেডি শিখের মধ্যে গেঁথে এগুলো বসানো হয়েছে। কেমন হলো, কীরকম খেয়ে সবাই বললো, সব শেয়ার করবো পরে।